ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো শুধু ঘটনার বর্ণনা নয়, বরং একটি জাতির আত্মার চিৎকার। কারবালার ময়দান তারই এক অবিচ্ছেদ্য অধ্যায়। নবীজির প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাক এর শাহাদাত ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ও হৃদয়বিদারক ঘটনা। সত্য ও মিথ্যার সংঘাত, ন্যায়ের জন্য আত্মোৎসর্গ এবং মানবতার এক চূড়ান্ত নিদর্শন, এসব কিছুই একত্রে আবির্ভূত হয় কারবালার রক্তাক্ত প্রান্তরে। ঘটনাপ্রবাহের পটভূমি রাসূলুল্লাহ এর ইন্তেকালের পর ইসলামী খেলাফতের ধারা আবু বকর ওমর উসমান ও আলী এর হাত ধরে চলতে থাকে। চতুর্থ খলিফা হজরত আলী এর শাহাদাতের পর ইসলামী খেলাফতের ভিতরে গৃহবিবাদ, রাজনৈতিক ষড়যন্ত্র ও মতবিরোধ তৈরি হয়। এই সুযোগে মুয়াবিয়া সিরিয়ায় খিলাফতের দাবি করেন এবং পরে তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। ইয়াজিদ যখন ক্ষমতায় আসে তখন তার চরিত্র ও কাজকর্ম ইসলামী আদর্শের পরিপন্থী ছিল। হুসাইন জানতেন, যদি এই ধরনের একজন ব্যক্তি মুসলমানদের খলিফা হয় তবে ইসলামের মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে। তাই তিনি ইয়াজিদের বায়াত অনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানান। হুসাইন এর মক্কা ত্যাগ। ইয়াজিদের পক্ষ থেকে হুসাইন কে বারবার বায়াত করতে বলা হয়, কিন্তু তিনি জানতেন সত্যের পক্ষে দাঁড়ানো মানেই মিথ্যার বিরোধিতা করা। এই সময় কুফার লোকজন তাকে বার্তা পাঠিয়ে বলেন, আপনি কুফায় আসুন, আমরা আপনার সঙ্গে আছি, আপনার খিলাফতকে স্বাগত জানাই। এই আমন্ত্রণে সাড়া দিয়ে হুসাইন পরিবার ও সহচরদের নিয়ে মক্কা ত্যাগ করে কুফার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাস্তবে কুফাবাসীরা ভয় পেয়ে যায় এবং ইয়াজিদের সৈন্যদের ভয়ে তাকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। কারবালার পথে প্রতিকূলতা। 61 হিজরির 2 মহররম হুসাইন ও তার কাফেলা কারবালায় পৌঁছান। ইয়াজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে সেনাপতি উমর ইবনে সাদ হুসাইন কে একটি নির্জন স্থানে ঘিরে ফেলেন এবং তাকে পানির প্রবেশাধিকার থেকেও বঞ্চিত করেন। ইউফ্রেটিস নদী ছিল এক পাশে, কিন্তু হুসাইন ও তার পরিবার তৃষ্ণায় কাতর। শিশুর কান্না ও পানির আরতি, 3 দিনের তৃষ্ণা, ছোট ছোট শিশুর কান্না, নারীদের পানি চাওয়ার আহ্বান, সব মিলিয়ে এক হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়। হুসাইন এর 6 মাস বয়সী পুত্র আলী আসগর তৃষ্ণায় কাতরাচ্ছিল। হুসাইন তাকে কোলে নিয়ে বললেন, এই শিশুর তো কোনো অপরাধ নেই, একটু পানি দিন। কিন্তু ইয়াজিদের সেনারা সাড়া দিল না, বরং শিশুটির গলায় তীর চালিয়ে হত্যা করা হয়। হুসাইন তাকে কোলে নিয়ে আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করেন এবং নিজ হাতে তাকে কবর দেন। একে একে শহীদ হওয়া হুসাইন এর ভাই, সন্তান, ভ্রাতুষ্পুত্র, সাহাবী সবাই একে একে যুদ্ধে অংশ নিয়ে শহীদ হন। জয়নুল আবেদিন ছাড়া, যিনি অসুস্থ থাকার কারণে যুদ্ধ করেননি, তার পরিবারের কোনো পুরুষ জীবিত থাকেননি। প্রত্যেকে জানতেন এটি একটি আত্মোৎসর্গ, কিন্তু তারা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন সত্যের পথে মৃত্যুশ্রেয়, মিথ্যার সঙ্গে আপোস নয়। ইমাম হুসাইন এর শাহাদাত 10 মহররম আশুরার দিন। হুসাইন সারা পরিবার ও সহচর হারিয়ে একা। তৃষ্ণা, ক্লান্তি, ক্ষুধা, রক্তক্ষরণ সবকিছু উপেক্ষা করে তিনি যুদ্ধ করতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার পবিত্র মাথা শরীর থেকে আলাদা করে ইয়াজিদের কাছে পাঠানো হয়। শহীদ হুসাইন এর মা ফাতিমা এর স্মৃতি। কথিত আছে ফাতিমা এর আত্মা কারবালার আকাশে কান্নার ধ্বনি তুলেছিল। সেই কান্না ছিল মুসলিম উম্মাহর অন্তরাত্মার কাঁদন। এক মা তাঁর ছেলেকে সত্যের পথে উৎসর্গ করেছিলেন। কারবালার পর নারীদের বন্দিত্ব, ইয়াজিদের সেনারা শহীদের লাশকে দাফন করতে দেয়নি। হুসাইন এর পরিবার, নারী ও শিশুদের বন্দী করে কুফা ও পরে দামেস্কে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাদের ওপর অত্যাচার হয়, কিন্তু তারা ছিলেন অটল ও ধৈর্যশীল। কারবালার শিক্ষা। কারবালা কেবল একটি ইতিহাস নয়, এটি এক চেতনার নাম, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নাম। হুসাইন আমাদের শেখান, সত্যের জন্য জীবন দেওয়া যায়, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করা যায় না। ইসলামের আদর্শের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। যতই বড় শত্রু হোক, আল্লাহর পথে দৃঢ় থাকলে সেই আত্মা অমর হয়ে যায়।
একজন প্রকৃত মুসলমান কখনোই অন্যায় শাসকের অনুগত হতে পারে না। কারবালা আজও কেন প্রাসঙ্গিক? আজকের যুগে মুসলিম উম্মাহ আবারও বিভক্ত, অসৎ নেতৃত্ব, অহংকার ও দুর্নীতির গ্রাসে। হুসাইন রাত এর জীবনের এই আত্মত্যাগ আমাদের জন্য আদর্শ হওয়া উচিত। আমরা যদি হুসাইন রাত এর মতো সাহসিকতা ও ঈমানের পরিচয় দিতে পারি, তবে ইসলামের প্রকৃত সৌন্দর্য ফিরে আসবে। উপসংহার: কারবালার রক্তাক্ত ঘটনা মুসলিম উম্মাহর জন্য একটি নীরব চিৎকার, যা আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার সাফল্যের জন্য নয়, বরং আখিরাতের মুক্তির জন্য সত্যের পথে অটল থাকা জরুরি। হুসাইন রাত এর রক্তের প্রতিটি ফোঁটা যেন আমাদের অন্তরে ঈমান জাগায়। হে আল্লাহ, আমাদের অন্তরে হুসাইন রাত এর ভালোবাসা স্থাপন কর এবং তাঁর আদর্শে জীবন গঠন করার তৌফিক দিন। বিশেষ দ্রষ্টব্য: কারবালার এই কাহিনী আবেগপ্রবণ হলেও আমাদের শিখতে হবে শিক্ষা ও ঈমানের দৃষ্টিতে। হুসাইন রাত এর শাহাদাত শুধুমাত্র শোক নয়, একটি চেতনা, একটি জিহাদ, একটি ঐক্য।